হাই বন্ধুরা, কেমন আছো? চলে এলাম আবার অনেক দিন পর। কাল আমাদের এখানে ছিল পুজো, অর্থাৎ অনেকে এখানে গাছতলা পুজো বলে, আবার বাবা পঞ্চানন অর্থাৎ শিবের পুজোও বলা হয়। যাই হোক, এই পুজো উপলক্ষে কিন্তু আমাদের এই মাঠটাতে মেলা বসে। তোমরা অনেক ভিডিওতেই দেখেছো, আমাদের বাড়ির পিছনেই রয়েছে একটা খাল, আর খালের পরে যে মাঠটা রয়েছে না, ওই খালের জল এখানে উঠে যায়। তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছি, সেখানে কিন্তু বসেছে মেলা। আর সকালবেলা মেলা বসেছে, এই দেখতে দেখতে চা খেতে তো অনেক দেরি হয়ে যায়। এখন বাবুকে নিয়ে চা খেতে ভীষণ দেরি হয়। এই পুজোর নিয়ম হলো আগের দিন রাতে রান্না করে রাখতে হয়, তাই ভাত রান্না করা আছে, আর টিফিনে খেয়ে নিয়েছিলাম মুড়ি বাঁধাকপির তরকারি। দাঁড়াও, তোমাদের মেলাটা কিভাবে বসছে সেটা দেখিয়ে দিই। দেখো, মেলা কিন্তু পুরো মোটামুটি বসা কমপ্লিট। খাবার দোকানও হয়ে গেছে, খেলনা, নানা রকম জিনিসপত্রও হয়ে গেছে। দেখো, এবার সন্ধেবেলা দেখাচ্ছি কতটা ভিড়। আমরা মেলা যেতে না পারলেও বাবু কিন্তু তার দাদুর সাথে ঠিকই মেলায় গিয়েছে। চলো এখনকার মতো টাটা। হাই বন্ধুরা, কেমন আছো? চলে এলাম আবার অনেক দিন পর। কাল আমাদের এখানে ছিল পুজো, অর্থাৎ অনেকে এখানে গাছতলা পুজো বলে, আবার বাবা পঞ্চানন অর্থাৎ শিবের পুজোও বলা হয়। যাই হোক, এই পুজো উপলক্ষে কিন্তু আমাদের এই মাঠটাতে মেলা বসে। তোমরা অনেক ভিডিওতেই দেখেছো, আমাদের বাড়ির পিছনেই রয়েছে একটা খাল, আর খালের পরে যে মাঠটা রয়েছে না, ওই খালের জল এখানে উঠে যায়। তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছি, সেখানে কিন্তু বসেছে মেলা। আর সকালবেলা মেলা বসেছে, এই দেখতে দেখতে চা খেতে তো অনেক দেরি হয়ে যায়। এখন বাবুকে নিয়ে চা খেতে ভীষণ দেরি হয়। এই পুজোর নিয়ম হলো আগের দিন রাতে রান্না করে রাখতে হয়, তাই ভাত রান্না করা আছে, আর টিফিনে খেয়ে নিয়েছিলাম মুড়ি বাঁধাকপির তরকারি। দাঁড়াও, তোমাদের মেলাটা কিভাবে বসছে সেটা দেখিয়ে দিই। দেখো, মেলা কিন্তু পুরো মোটামুটি বসা কমপ্লিট। খাবার দোকানও হয়ে গেছে, খেলনা, নানা রকম জিনিসপত্রও হয়ে গেছে। দেখো, এবার সন্ধেবেলা দেখাচ্ছি কতটা ভিড়। আমরা মেলা যেতে না পারলেও বাবু কিন্তু তার দাদুর সাথে ঠিকই মেলায় গিয়েছে। চলো এখনকার মতো টাটা।